দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সোহাগ পরিবহনের একটি বাস কাউন্টার ধ্বংস করেছে সিটি কর্পোরেশন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সিলগালা করে দেওয়ার পাশাপাশি অবৈধভাবে রাখা যে সমস্ত বাস কাউন্টারগুলো রয়েছে সায়দাবাদ বাস টার্মিনালে, সেই বাস টার্মিনালগুলোর অবৈধভাবে রাখা কাউন্টারগুলোকে কিন্তু ইতিমধ্যেই ধ্বংস করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই যেটি অভিযোগ তোলা হয়েছিল, যেখানে বাস কাউন্টারগুলো রেখে এখানে যে বাসের টিকিট কেনাবেচার পাশাপাশি এখানে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সেই যানজট সৃষ্টির অভিযোগ কিন্তু এখানে দীর্ঘদিন ধরে রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আধা ঘন্টা সময় দিয়ে কিন্তু তাদেরকে এখান থেকে সরে যাওয়ার আদেশ দেওয়া হয়েছিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একদম গুড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। প্রথমে সৌদিয়া, পরবর্তীতে হানিফ, এবং এরপর কিন্তু এখনো অভিযান চলমান অবস্থা রয়েছে। দর্শক, আমরা দেখলাম একদম কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে সোহাগ পরিবহনের যেই বাস কাউন্টারটি ছিল, দূরপাল্লার বাস কাউন্টারটি, সেই বাস কাউন্টারটির কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সোহাগের পাশাপাশি হানিফ এবং সৌদিয়া পরিবহনের যে বাস কাউন্টারগুলো রয়েছে সেটিও কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সামনে আরও কতগুলো কাউন্টার রয়েছে, হানিফ সহ আরও কয়েকটি কাউন্টার। সেই কাউন্টারগুলোতে এখন কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হবে। আমরা দেখতে পাচ্ছি একটি জরুরি ঘোষণা। সায়দাবাদ বাস টার্মিনালের বাহিরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করা হয়েছে। অর্থাৎ বহিরাগত এবং বাইরের লোক যারা আপনারা এখানে ঘোরাফেরা করছেন, আপনারা এখানে কোনো ঘোরাফেরা করবেন না। এখানে যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোনো দায়ভার থাকবে না। আদেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দর্শক, এই মুহূর্তে শ্যামলী পরিবহনের যে টিকিট কাউন্টারটি রয়েছে সেই টিকিট কাউন্টারটির সামনে এখন কিন্তু আবার সেখানে অভিযান পরিচালনা করা হবে এবং সেটিকেও সিলগালা করে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু পরিবহনের যেই ব্যানারগুলো রয়েছে সেই ব্যানারগুলোকে নামিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। দর্শক, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি সংযুক্ত রয়েছি। আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের গাড়ির সাহায্যে কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে সবগুলো অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা। শ্যামলী, হানিফ সহ দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাসগুলোর প্রতিটি কাউন্টারে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সব কয়টি কাউন্টার থেকে ব্যানার সরিয়ে ফেলা হচ্ছে এবং
যেটি বলা হচ্ছিল সিটি কর্পোরেশনের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তার পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে এখানে জরিমানা করা হবে, যে জরিমানা আদায় করা হবে, জরিমানা আদায় করতে না পারলে আর জরিমানা দিতে না পারলে সেখানে তাদেরকে জেলও যাওয়া হতে পারে বলে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছিলেন। দর্শক, ইতিমধ্যেই অনেকগুলো ব্যানার কিন্তু ধ্বংস করে ফেলা হয়েছে এবং সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কয়েকটি দোকানও কিন্তু সিলগালা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এইখানে যে সড়কের পাশে যেই টিকিট কাউন্টারগুলো রয়েছে সেগুলোকে তারা অবৈধ হিসাবে আখ্যা দিয়েছেন এবং সেগুলোর কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বলে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ তৈরি হয়ে আসছে এবং তারই সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় কিন্তু আজকে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং আমরা সরাসরি সংযুক্ত করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি দোকানের বেশ কয়েকটি টিকিট কাউন্টারের যেই ব্যানারগুলো রয়েছে সেটি কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং আমরা প্রথম দিকে দেখানোর চেষ্টা করছিলাম যে বেশ কয়েকটি ব্যানার কিন্তু ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে এবং আরও কয়েকটি ব্যানার রয়েছে যেগুলো কর্তৃপক্ষ নিজ উদ্যোগেই সরিয়ে ফেলছেন। আমরা রয়েছি সরাসরি। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি নামি দামি যেই দূরপাল্লার বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাসগুলোকে কিন্তু ভেঙে ফেলা, বাসগুলোর যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং দোকানগুলোকে গণহারে কিন্তু সিল মারা হচ্ছে, গণহারে কিন্তু সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে সিসিটিভি ক্যামেরা সহ আরও অনেক যেই গুরুত্বপূর্ণ আসবাবপত্রগুলো রয়েছে অনেককেই কিন্তু তারা আধা ঘন্টা সময় দিয়েছেন গুরুত্বপূর্ণ আসবাবপত্রগুলোকে নিয়ে যাওয়ার জন্য। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো ঠিক কিছুক্ষণ আগে অভিযান যেখানে পরিচালনাটি করা হয় এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই সিলগালা করে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের নির্দেশনায়। সেখানে সিলগালা করে দেওয়ার ফলে কিন্তু এই মুহূর্তে সেটি কিন্তু পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি দোকান কিন্তু এখানে আবার সিলগালা করা হচ্ছে, যেটি কিছুক্ষণ আগে ভাঙা হয়েছিল। সামনের অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে সেগুলোতে সিলগালা আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখলাম এইমাত্র সিলগালা করে দেওয়া হয়েছে হানিফের পরপর। গাড়ি কই সাংবাদিক বাড়ি না দাদা বলছি তো আমরা দেখছিলাম একজন দাবি করছে যে তিনি ভিতর থেকে একটি আসবাবপত্র এনেছেন, কিন্তু পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের যে টিম রয়েছে সেই ম্যাজিস্ট্রেটের টিম সেটিকেও জব্দ করেছে।
দর্শক, সরাসরি ছিলাম সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। উচ্ছেদ অভিযান চলমান অবস্থায় রয়েছে এবং এখানে যিনি দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু কথা বলছেন। আমরা সবাই কিন্তু সুন্দরভাবে দর্শক, উচ্ছেদ অভিযান থেকে সরাসরি সংযুক্ত করেছিলাম, আমরা দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী অবস্থা।